নমস্কার, আমি দেবশ্রী রয় ঘোষ, পেশায় একজন মিউজিক টিচার। আমি একটা সহজ পাল্টা আপনাদের সামনে করছি এবং এই পাল্টাটার একটা বিশেষত্ব আছে। তাই সেই বিশেষত্ব বা স্পেশালিটিটা কি, সেটা হলো ক্লাসিক্যাল করতে গেলে আমরা দেখি যে যারা ওস্তাদজি আছেন তারা যখন খুব স্পিডে তান করেন, তখন যদি আমরা আকার মাত্রিকে করি, এই যে আকারে করলাম, এখানে একটা ওয়েভ বা আন্দোলন মানে ভূমিকম্প হলে যেমন আমরা ওপর নিচ করি, এরকম একটা ব্যাপার থাকে, সেটা আমরা দেখতে পেলাম। তো এটা প্রথমেই তো আমরা স্পিডে করতে পারি না, প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে। কিভাবে আমরা ফার্স্ট স্টেপ প্রথম থেকে এই জিনিসটা আমাদের গলায় আস্তে আস্তে বসাবো, সেরকম একটি পাল্টা আমি এই ভিডিওর মাধ্যমে ছোট্ট বন্ধুদের শেখাতে চাইছি যারা গান শিখছো। সারেগা সারেগা সারেগা, এটা তো তোমরা জানো, তোমরা নিশ্চয়ই শিখেছো। আমি স্লো দেখালাম। সারেগাকে আমি 3 বার বলছি, 4-5 বারও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটাকে যদি একটু আমি স্পিড বাড়াই, সারেগা 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 সারেগা, বোঝা গেল? সেম প্রসেসে রেগামা 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 রেগামা, গামাপা 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 গামাপা, মাপাদা 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 মাপাদা, পাদানি 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 পাদানি, ধানিসা 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 ধানিসা। এই প্রসেসটাকে এবার আমরা আকারে করব। এবার রিটার্ন বা অবরোহণ কি হচ্ছে, তাহলে আমি সা নি ধা 3টে নোটকে নিচ্ছি, এই 3টে নোটকে রিপিটেডলি 4 বার গাই। সা নি ধা সা নি ধা সা নি ধা সা নি ধা, নি ধা পা, এটাকে আকারে গাইছি। ধা পা মা, পা মা গা, মা গা রে, গা রে সা। এটা ক্রমশ তোমরা যদি প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস আমাদের পারফেক্ট তৈরি করে, প্র্যাকটিসের কোনো শেষ নেই। এটাকে রিপিটেডলি প্র্যাকটিস করো, প্রথমেই এত স্পিড করতে হবে না, ধীরে ধীরে করো, তাহলে তোমাদের ভালো হবে। থ্যাংক ইউ।